ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বালি নিয়ে আলোচনা করব। তো বালির মধ্যে সব থেকে সহজ যেটা হচ্ছে আমাদের হচ্ছে রাউন্ড বালি। রাউন্ড বালিটা একটা সার্কেল নিতে হবে, একটা 12 mm এর সার্কেল নিচ্ছি। তো সব থেকে ছোট 12 mm এর মধ্যেই হয়, এর থেকে ছোট এবার এর চেয়ে বড় 1 ইঞ্চি পর্যন্ত হয়, এর চেয়েও সামান্য ছোট 10 mm 9 mm হতে পারে। তো আমি 12 mm এর দেখাচ্ছি। তো 2.1 2 mm এর সার্কেল নিচ্ছি, 2 mm এর অফসেট নিচ্ছি। এটা আমি আরো কমও নিতে পারি, এটা 81 মতো নিতে পারি। আর এখান থেকে একটা আমি লাইন নিয়ে নিচ্ছি এভাবে। তো এটাকে আমি অফসেট নিয়ে নিচ্ছি 3 mm করে বোথ সাইড অফসেট। তো এই যে 6 mm, এই 6 mm এর এটা গ্যাপ থাকবে, ঠিক আছে? তো এই জায়গাটা দিয়ে কানের মধ্যে যাবে। তো এখানে আমি একটা টুইন কার্ভ নিয়ে নিচ্ছি, এই দুটো কার্ভের মধ্যে একটা টুইন কার্ভ নিয়ে নিচ্ছি। তো আমি এটা এই দুটো কার্ভ নিয়ে আমি প্রথমে একটা সলিড করে নিচ্ছি। এটা এক এক নিচ্ছি আমি, বোথ সাইড এক, আর 2 mm চওড়া নিচ্ছি। তো তো এইখানে উপরটা আমি কেটে নেব। একটা এরকম স্কোয়ার করে আমি এরকম একটা সলিড করে নিচ্ছি। তো ওপরটা এরকম বুলিয়ান ডিফারেন্স করে আমি কেটে নিচ্ছি। তো ওপরের পার্টটা এরকম খোলা থাকবে। তো এই জায়গায় আমার একটা তার যাবে, এটা কানের মধ্যে দিয়ে যাবে। আর এখানে নিচে আমার যে ইয়েটা হবে, লকটা হবে, এখানটা এই জায়গাটা হবে। তো এর জন্য আমি একটা এখানে সার্কেল নেব। তো এখানে আমি সার্কেলটা নিচ্ছি 0.9। তো এই 0.9 থেকে এটা বাইরের দিকে অফসেট নিচ্ছি 0.6 এর। তো এই জিনিসটা সেন্টারে হয়, আবার কখনো কখনো এটা একটু সেন্টার থেকে একটু সাইডে, সামান্য সাইডে থাকে। আর ডায়মন্ড পোর্শন, এই দিকটা যদি ডায়মন্ড পোর্শন, এটা একটু বেশি থাকবে, এটা ব্যাক পোর্শন, তো এটা একটু কম থাকে। তো এরকম জিনিসটা হয়। তো এটা করতে গেলে কিভাবে করব? তো আমি প্রথমে এটা করে নিচ্ছি। এটা 1 mm 0.5 এর নিচে বসছে, 1 mm এর হলো একটা। আর বাকি দুটো এটা একটু ছোট করে নিচ্ছি 0.8 এর। বাকি দুটো এইভাবে নিয়ে নিচ্ছি। এটাকে আমি মিরর করে নিচ্ছি। তো
জিনিসটা এরকম আসবে, সামান্য বাইরে বেরিয়ে থাকলে সমস্যা নেই। এবার এই কার্ভটা নিয়ে একটা ফুল সলিড করে নেব। তো এইটাকে আমি এই সলিডটা দিয়ে কেটে দেবো। তাহলে আমার এখানটা এরকম দুটো পার্ট হয়ে গেল, ঠিক আছে। এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। তো এটা যেটা হবে, এইটার সাথে এই পার্টটা এরকম থাকবে, ঠিক আছে। আর এই দুটো এটার সাথে থাকবে। আর এই যে আমি কার্ভটা নিয়েছি, এই কার্ভটাকে আমি স্প্লিট করে কেটে নেব। স্প্লিট করে এইখানটা একটু ঢুকিয়ে রাখবো আর এইখানটা একটু বেশি ঢুকিয়ে রাখবো। এবার এই কার্ভটাকে আমরা এই পাইপ করব। এটা রেডিয়াস দিয়ে নিচ্ছি 0.9, ঠিক আছে। তো এটা এরকম এ মাথা থেকে এ মাথায় যাবে। তো এইখানে যে যাবে, এখানে আমি এটা দিয়ে স্কোপিং করে নেব। ডিলিট ইনপুটের নো করব। তো এইখানে এটা এসে এটা ঢুকে যাবে, ঠিক আছে। আর এই দিকটা আমার ডায়মন্ড বসবে। এইভাবে আমি F6 ইয়ে করে আমি ডায়মন্ড বসিয়ে নিচ্ছি। এটা আমার 2 mm এর আছে, যেহেতু সেহেতু 1.80 আমি বসাতেই পারি এখানে। 170 বসিয়ে নিচ্ছি আমি এখানে। এখানে প্রং বসিয়ে নিচ্ছি। প্রংটা টেপারটা 0 করে দিচ্ছি। আর বাকি হাইট 0.6 আছে। আর এখানে সাইজটা 0.65 দিয়ে দিচ্ছি। ওকে। তো এইভাবে আমার জিনিসটা এসে গেল।
এখানটা আমি একটা কপি নিয়ে নিচ্ছি, এক্সপ্লোড কপি। এই সারফেসটা একটু কপি করে নিয়ে এটা একটু সামান্য নামিয়ে নিচ্ছি আমি, দিয়ে এটাকে আমি অফসেট করে নিচ্ছি 0.6। তো এইভাবে হালকা আমি এই দিকটা নামিয়ে নেব, আর এখানটা একটুখানি রাউন্ড করে নিচ্ছি 0.5 মতো দু সাইডটা। আর একটা জিনিস আমাদের এখানে ধ্যান দিতে হবে যে এখানে একটা করে আমাদের সাপোর্ট লাগাতে হবে। এই সাপোর্টটা এটা এইদিকে থাকবে আর এটা এইদিকে। তো জিনিসটা এরকম টাইপের আসবে, ঠিক আছে। তো এখানটা আর একবার আমি স্কুপিং করে নিচ্ছি এটা দিয়ে, তারটা দিয়ে। এই হয়ে গেল আমাদের রাউন্ড বালি। তো এটা আরো বড়ও হতে পারে, এটা আরো ছোটও হতে পারে। তো এইভাবেই আমরা রাউন্ড বালি খুব সহজেই করে ফেলবো। তো এইভাবে আরো বিভিন্ন ধরনের যে বালি আছে, ইউ বালি, জে বালি, সেগুলো নিয়েও আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।